আগে দুইটা ছবির পার্থক্য দেখেন জাস্ট। প্রথম ছবিটায় সদ্য বিয়া করা স্বামীর সাথে সিমরিন লুবাবা, যার বয়স ১৬+। সে এই বয়সে বিয়ে করে জামাইয়ের সাথে দেশ বিদেশ ঘুরছে, আল্লাহর ঘর তাওয়াফ করতে গেছে। নিশ্চয়ই ভালো কাজ, প্রশংসীয়। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু 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 এখন শাহবাগী নামক দেখতে সুজোরের বাচ্চাদের মাথাচাড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, এখনও ১৮ বছর হয়নি। সে কেন বিয়ে করবে? সে কেন পর্দা করবে? আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। এদেশে কোনো বাল্যবিবাহ চলবে না। না না, এটা কোনোভাবেই উচিত হয়নি। আর দ্বিতীয় ছবিটায় একটা ২০+ অবিবাহিত মেয়ে তার কর্মস্থলের হিন্দু কলিগের সাথে বাথরুমে অপকর্ম করছে। কিন্তু 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 এখানে সেই একই সুজোরের বাচ্চারা চুপ। আরে, এসব করতেই পারে। বিয়ে করে নি তো কি হয়েছে? সবার শরীরেই তো সেক্স জিনিসটা আছে। কাউকে পছন্দ হতেই পারে। তারা যা করেছে তা তো নিজের সম্মতিতে করেছে। না না, তাদের অবশ্যই ব্যক্তিগত স্বাধীনতা আছে। তা হরণ করা মোটেও উচিত হয়নি। দুটো ঘটনা একই দিনের। তাই সুজোরের বাচ্চাদের আবার নতুন করে পরিচয় করিয়ে দিলাম। কপি আহনাফ। যেই মেয়ে বয়ফ্রেন্ডের বিছানায় গিয়ে ভার্জিনিটি হারাইছে, তাকে ঘরের বউ বানানোর কোনো মানে হয় না। লাখ লাখ টাকা মোহরানা দিয়ে আরেক পুরুষের ইউজ করা মেয়েকে কেন স্ত্রীর মর্যাদা দিব? আপনি কি রেপ ভিকটিম? যদি আপনি রেপ ভিকটিম হন কিংবা বিধবা হন, তাহলে আপনার হিসাব আলাদা। আপনার বয়ফ্রেন্ড আপনাকে ফ্রিতে খেয়েছে, কোনো কমিটমেন্ট ছাড়াই যদি আপনাকে খাওয়া যায়, তাহলে মোহরানা আর ভরণপোষণের কমিটমেন্ট দিয়ে আপনাকে স্ত্রীর মর্যাদা কেন দিবে? দেখেন ভাই, আমি সলিড মানুষ হয়ে এমন মেয়ে কখনো বিয়ে করব না। একজন সৎ ছেলে হয়ে একজন ইউজড করা মেয়েকে ঘরে আনতে পারব না। আল্লাহ তাআলা আমাদের সকল দিনী ভাই বোনদের কে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সাথে ছিলাম আমি মনিকা। আপনার জিজ্ঞাসা ফেসবুক পেজ। ধন্যবাদ।